হইচইয়ের কেমিস্ট্রি মাসিটি 6 এপিসোডের একটি ওয়েব সিরিজ, যার এপিসোডগুলো ওই ধরুন 28 মিনিট থেকে 29 মিনিটের ভিতর যাতায়াত করে। ফার্স্ট এপিসোডটা 22 মিনিটের। তো গল্প দেখাচ্ছে যে শঙ্কর চক্রবর্তী একজন সরকারি কেরানি এবং দেবশ্রী তার বউ। তো তারা একটি অনুষ্ঠান বাড়িতে যায় এবং সেখানে একটি স্টুডেন্টকে দেবশ্রী রায় হেল্প করে তার কেমিস্ট্রি নিয়ে। তো তারপর তার ইচ্ছা হয় যে আমি যখন এই জিনিসটা এত ভালোভাবে পারছি, আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো। তারপর সে ব্লগারের সম্মুখীন হয় এবং তারা দুজন মিলে ইউটিউব চ্যানেলটা খোলে। তো সেখানে সে কেমিস্ট্রি পড়াতে শুরু করে এবং খুব ভালোভাবে পড়াতে শুরু করে, রেসপন্স খুব ভালো পায়। তখন একটি কর্পোরেশন যারা এরকম প্রাইভেট টিউশনস দেয় অন আ ব্যাচ, তাদের নজরে এই চ্যানেলটা আসে এবং তারা দেখে যে তাদের যে সেলস রয়েছে সেটা কমে যাচ্ছে। তখন তারা তাকে অ্যাটাক করতে শুরু করে, জিনিসটা লিগাল হয়ে যায়। এবং তারপর কি হয় কি না হয়, চ্যানেলটা চলে কি চলে না, দেবশ্রী রায়ের কী হয়, তারও একটা পাস্ট রয়েছে। এই পুরোটা নিয়ে হচ্ছে এই 6 এপিসোডের এই সিরিজটা। তো এর ভালো দিক খারাপ দিক, দেখুন ভালো দিক খারাপ দিক বলতে প্রথম ভালো দিক হচ্ছে যে দেবশ্রী রায় যে চরিত্রটা করছে, টিচার যখন আপনার ইউটিউবে আসছে, তাকে যখন সে কিছু শেখাচ্ছে, ক্যারেক্টারটাকে একটা খুব লাইকেবল হতে হবে। আপনি কেন একটা চ্যানেলে বারবার রিভিজিট করবেন, তার ভিডিওগুলো দেখতে রাজি হবেন? সেম কন্টেন্টের প্রচুর ভিডিওস রয়েছে, আপনি ওই স্পেসিফিক ভিডিও কেন দেখবেন, ওই স্পেসিফিক ইউটিউবারের কন্টেন্ট কেন দেখবেন? কারণ সে লাইকেবল, তার বোঝানোর ধরন আপনার ভালো লাগতে পারে, তার পড়ানোর স্টাইল আপনার ভালো লাগতে পারে, সে যেভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছে সেটা ভালো হতে পারে। তো একটা লাইকেবিলিটি ফ্যাক্টর থাকতে হয়। তো দেবশ্রীরা সেই জিনিসটা খুব ভালোভাবে দেখিয়েছে এবং ওয়েল শর্ট। এটা হইচইয়ের আর 5টা কাজের থেকে একটু আলাদা রকমভাবে শর্ট হয়েছে, আমি সেটা বলতে রাজি। এবং কিছু জায়গায় ইমোশনাল পার্টগুলো সত্যিই খুব ভালোভাবে কাজ করে, কিন্তু কিছু কিছু জায়গায়। এবার আমি নেগেটিভ পার্টে যদি আসি, নেগেটিভ পার্ট প্রচুর রয়েছে। এটা মনে হচ্ছে টিভিএফ এবং হইচই স্টুডিওজের একটা ম্যাশআপ হয়েছে। টিভিএফ যেরকম একটা কন্টেন্ট বানায়, স্টুডেন্ট ওরিয়েন্টেড, এডুকেশন সিস্টেমকে দেখাচ্ছে, আইটি সিস্টেমকে দেখাচ্ছে, সেখান থেকে নিয়ে হইচই নিজের যে কোর্টরুম ড্রামা কাজ করে, ড্রয়িং রুম ড্রামা কাজ করে, ওক কালচার কাজ করে, তো সেইগুলোকে ফোর্সফুলি ইনকর্পোরেট করা হয়েছে। কোর্টরুম ড্রামাটা এত হ্যাপাজেটলি আসে আর এত হ্যাপাজেটলি চলে যায়, আপনাকে প্রচণ্ড জারিং এক্সপিরিয়েন্স দেবে। ইভেন ওক কালচার এখানে একটা হোমোসেক্সুয়ালিটির অ্যাঙ্গেল আনে, সেটা কোনো কাজ দেয় না। এবং সেটাকে যদি অমিটও করে দিত, কোনো কাজ দিত না, এবং সেটা কোনোভাবেই স্টোরিটাকে কোনোভাবে সার্ভ করছে না। সেটা হয়ে গেল, কোর্টরুম ড্রামা হয়ে গেল, এবং লাস্টে দেখাচ্ছে একটা এক্সট্রা ম্যারিটাল পার্ট, মানে টিপিক্যাল হইচই পার্ট হয়ে গেল। এবং ইমোশনাল পার্টগুলো সব জায়গায় কাজ করছে না, কিছু কিছু জায়গায় যেগুলো কাজ করছে সেগুলো আমি বলতে রাজি আছি। এবং এখানে সাপোর্টিং অ্যাক্টরদের কাজ খুবই খারাপভাবে হয়েছে। এক একটা জায়গায় আপনারা দেখবেন যে উনি পড়াচ্ছেন এবং একজন ক্যামেরা অপারেট করছে এত হিলেরিয়াসভাবে, ভাই ওটা ক্যামেরা অপারেট ওরকমভাবে হয়? এবং এখানে যে ফ্লোটা রয়েছে, সেই ফ্লোটা কোনোভাবেই কাজ করে না। আপনার একটা ইভেন্ট, তার একটা পে অফ হবে বা একটা সাবপ্লটের একটা ইভেন্ট হবে, সেইটা এবং সেরকম 4-5টা এরকম আরও ইভেন্ট হবে এবং সেটা একটা ফাইনাল ইভেন্টে গিয়ে মার্জ করবে, যেটা একটা হিউজ পে অফ দেবে। তো এখানে প্রতিটা এপিসোডে একটা করে ইভেন্ট হচ্ছে, সেটার কোনো পে অফ নেই। এই ছোটো ছোটো ইভেন্টগুলো গিয়ে একটা বড় ইভেন্টে যে যোগ হবে এবং তার কোনো একটা পে অফ হবে, সেটাও হলো না। কাজে আমি খুবই আটারলি ডিসঅ্যাপয়েন্টেড। আমি ভেবেছিলাম সৌরভ চক্রবর্তী নিজে যখন একটা ইউটিউব চ্যানেলকে ব্যাক করেছে, এরকম একটা হেভি সাবজেক্ট নিয়েছে যে স্টুডেন্টদের কী হচ্ছে, যারা পড়াশোনা করা এরকম আহামরি টাকা যাদের নেই, তাদের কাছে শুধু একটা 4G ফোন রয়েছে, তারা কীভাবে এখান থেকে পড়ছে, তো সেই অ্যাসপেক্টগুলো দেখাবে। স্টুডেন্টদের অ্যাসপেক্ট দেখালো না, ইউটিউব চ্যানেল গ্রো করার অ্যাসপেক্ট দেখালো না। মানে ফিজিক্সওয়ালার যে জার্নিটা দেখিয়েছি, সেখানে আপনি কীরকমভাবে ইমোশনাল হয়ে যান, এখানে সেই ইমোশনাল পার্টটাও হলো না, সেই স্ট্রাগলটাও হলো না, স্টুডেন্টদের পার্টটাও দেখালো না। কাজে আমি খুব একটা ইমপ্রেসড হইনি। এটা মানে খুবই একটা টিপিক্যাল হইচইয়ের কাজ, জাস্ট একটা উপরে একটা আলাদা রকমের পরত। আমি যখন ফার্স্ট লুক এসেছিলো, আমি ভেবেছিলাম রান্না দিয়েও কিছু একটা দেখিয়েছে যখন, ইন্টারেস্টিং হবে, কিন্তু না, হলো না। মানে দেবশ্রী রায় কোনোভাবে এই জায়গাটাকে একটু টেনে দিয়েছে, তাছাড়া নোটওয়ার্দি সিরিজটার কিছু নেই। মানে আপনারা যদি নাও দেখেন, আপনারা কিছু মিস করবেন না। এই ছিল আমার রিভিউ, চাইলে দেখতে পারেন। স্ট্রিমিং অন হইচই। টাটা, বাই বাই।